হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে আমরা নিফটির মান্থলি অ্যানালাইসিস করব। তো আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে মার্কেট হয়তো নিচে আসবে, ভাবছি নিচে আসবে নিচে আসবে, কখন নিচে আসবে। তো বন্ধুরা দেখো, এখান থেকে মার্কেট র্যালি শুরু করে, ঠিক এই জায়গা থেকে একটা র্যালি শুরু করে। তো দেখো, সুন্দরভাবে একটা র্যালি করে, তারপরে কিছুদিন একটা ওয়েট করে এবং তারপরে আবার একটা ব্রেকআউট হয়, হয়ে আবার একটু রেস্ট নিয়ে সুন্দর একটা প্রাইস অ্যাকশন করে এখানে আবার একটু রেস্ট নেয়। নেওয়ার পর দেখো একদম থ্রু আউট কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। তো এখান থেকে কোনোভাবেই কিন্তু দেখো আগের ক্যান্ডেলের লো গুলো কিন্তু ব্রেক করে ক্লোজিং করতে পারছে না। তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে মার্কেট কিন্তু ফুললি আপ ট্রেন্ডে চলছে। তো বন্ধুরা, যতক্ষণ না আগের ক্যান্ডেলের নিচে ক্লোজিং হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা নেগেটিভ ভাবছি না। আমরা যদি উইকলি ক্যান্ডেলে দেখি তাহলে দেখো, যদি আমরা উইকলি ক্যান্ডেল দেখি তাহলে দেখো উইকলি ক্যান্ডেলেও কিন্তু একই ফরম্যাট তৈরি হয়েছে। দেখো সুন্দরভাবে কিন্তু মার্কেট পজিটিভ, এখান থেকে দেখো পজিটিভ উঠলো, কিছুটা রিটেস্ট হলো, আবার দেখো উপরে যাচ্ছে। এরভাবে সুন্দর একটা প্রাইস অ্যাকশন করে করে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। আবার দেখো এখান থেকে উঠে আবার একটু প্রফিট বুকিং, তারপরে আবার দেখো সুন্দরভাবে এইরকম প্রাইস অ্যাকশন করে আপ ট্রেন্ডে রয়েছে। তো যতক্ষণ না কোনো সুইং ব্রেক হচ্ছে নিচের দিকে, অথবা যতক্ষণ না মার্কেট নেক্সট ক্যান্ডেল উইকলি ক্যান্ডেলে যদি আগের ক্যান্ডেলটা যদি লোটাকে ব্রেক করে যদি ক্লোজিং দিতে না পারছে, ততক্ষণ কিন্তু আমরা মার্কেটের নেগেটিভ ব্যাপারটা আমরা ভাবছি না। যতক্ষণ আপ ট্রেন্ডে রয়েছে ততক্ষণ আমরা মার্কেটের সঙ্গে আপ ট্রেন্ডেই থাকবো। যদি দেখি যে রিভার্সাল একটা হলো, নেগেটিভ ক্যান্ডেল তৈরি হলো, সেক্ষেত্রে আমরা কিন্তু নেক্সট দিন চিন্তা ভাবনা করবো যে নেগেটিভ হতে পারে, এখান থেকে কিছুটা নিচে আসতে পারে এবং কোথায় আসতে পারে সেই লেভেলটা আমরা কিন্তু আগে আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, এখন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।